চার্লস অলিভেরা অন দ্য বিএমএফ টাইটেল, যেটা বলেছিলাম যে চার্লস অলিভেরা এই ম্যাচে খুব সহজে ম্যাক্স হলোয়েকে হারাতে পারবে। সেটাই হলো। হ্যাঁ, ডিসিশন হয়েছে, কোনো ফিনিশ হয়নি। আমি ভাবছিলাম যে চার্লস অলিভেরা ম্যাক্স হলোয়েকে সাবমিট করে দিবে, বাট সেটা হয়নি। কিন্তু টোটাল ডমিনেশনের সাথে এই ম্যাচটা চার্লস অলিভেরা জিতেছে। এবং কি হয়েছে, গ্র্যাপলিং, যেটা আমি বলেছিলাম যে ওয়ান অফ দ্য বেস্ট, এবং ওয়ান অফ দ্য বেস্ট না, শুধু বেস্ট জুজুৎসু গাই ইন ইউএফসি চার্লস অলিভেরা। তিনি তার গ্র্যাপলিংয়ের মাধ্যমে, তিনি তার জুজিৎসুর মাধ্যমে তিনি আজ ম্যাচটি জিতেছেন, এবং টোটালি শুধুমাত্র জুজিৎসুর উপর ভর করেই চার্লস অলিভেরা আজ বিএমএফ টাইটেলটি জয় করেছেন। এবং আমরা কত সুন্দর গ্র্যাপলিং দেখলাম চার্লস অলিভেরা থেকে। কোনো রকম আমরা গ্র্যাপলিংয়ে কোনো বোরিং থিং আমরা দেখিনি। আমাদের কাছে, অনেকের কাছেই মনে হয় যে গ্র্যাপলিংটা বোরিং, এটার মধ্যে সেই মজাটা নেই। কিন্তু তার যে চার্লস অলিভেরার যে গ্র্যাপলিংটা, এটাতে কিন্তু একটা সুন্দর সৌন্দর্য আছে, চোখের দৃষ্টি ভালো লাগে, দেখতে ভালো লাগে, চার্লস অলিভেরার গ্র্যাপলিং দেখতে ভালো লাগে। আর সেটাই আমরা দেখলাম এই ম্যাচে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? ম্যাক্স হলোয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু তার গ্র্যাপলিংটাকে ডিফেন্স করবেন, যে তার গ্রাউন্ড গেমকে ডিফেন্স করবেন, সেই ডিফেন্স করার মতো তার এবিলিটি ছিল না এই ম্যাচে, যার কারণেই ম্যাক্স হলোয়ে হেরেছেন। এবং তিনি যে স্ট্রাইকিং করবেন, সেই স্ট্রাইকিংয়ের অপশনটাই তিনি পাননি এই ম্যাচে। চার্লস অলিভেরা সেই অপশনটাই দেননি। তিনি গ্র্যাপলিংয়ের মাধ্যমে তাকে এমন 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 কাবু করেছেন, শেষে তাকে অসহায় লাগছিল, ম্যাক্স হলোয়েকে একদম অসহায় লাগছিল। তার এমন ফেস কবে ফাইটে দেখা গেছে আসলে, এটা আমি ভাবতে পারছি না। হ্যাঁ, আমি এমন ফেস দেখেছিলাম তিনি যখন নক আউট হয়েছিলেন ইলিয়া টপুরিয়ার সাথে, কিন্তু প্রতিটা রাউন্ডে তার যে ফেস হয়েছিল সেটা দেখার মতো। যাই হোক, চার্লস অলিভেরা জিতেছেন এই ম্যাচে, এবং তাকে কংগ্রেচুলেশন। তো আপনাদের কাছে এই ফাইটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথে থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।